সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার সঙ্গে দুজন বাংলাদেশি ভাইয়াকে দেখতেছেন। আর ভাইয়ারা ইতালিতে প্রায় ধরেন নতুন 2-3 বছর আগে এসেছে। আমরা অনেক কষ্ট করে এসেছিলাম। আপনার নাম জানি কি ভাইয়া? আমার নাম সজিব। আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় বাংলাদেশের? আমার হোম ডিস্ট্রিক্ট নরসিংদী। নরসিংদী। আর আপনার? আমার হোম ডিস্ট্রিক্ট নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ। আপনি কিভাবে এসেছেন ইতালিতে? আমি এসেছি বিজনেস ভিসায় সুইডেন থেকে। বাংলাদেশ থেকে সুইডেন? হ্যাঁ, বাংলাদেশ থেকে সুইডেন এসেছি, তারপরে সুইডেন থেকে পরে ইতালি। এটা কত সালে এসেছিলেন আপনি? এটা আসছি 2023 সালে। 2023 সালে। হ্যাঁ। তো এখানে আসার পরে কি আপনার ডকুমেন্ট সবকিছু কনফার্ম? না, ডকুমেন্ট এখন কনফার্ম হয় নাই। আমার এই চলতেছে, এখানে এসে ডকুমেন্টস জন্য আবেদন করছি, এখন প্রসেসিং এ আছে। এখন বাকিটা আল্লাহ ভরসা। আল্লাহ এটা কোন? আমি রোম থেকে। রোমে থেকে? হ্যাঁ, রোম থেকে আমি রোমে কাজ করতাম, পরবর্তীতে ভেনিসে ফিনকান্তিতে কাজ করছিলাম। ওখান থেকে পরবর্তীতে ওই কাজটা বেশি অনেক হার্ড ওয়ার্কিং হয়ে যাওয়ার কারণে এখন ছেড়ে দিয়েছেন, ওটা চেঞ্জ করেছেন আরেকটা? জি, এখন আছি আলহামদুলিল্লাহ মিলানোতে আছি, একটা রেস্টুরেন্টে আছি। কেমন লাগে মিলান সিটি আপনার? হ্যাঁ, মিলানো সিটি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, অনেক জাঁকজমক। এটা কি ভেনিসের চেয়ে সুন্দর না রোমের চেয়ে সুন্দর? আসলে রাজধানী তো রাজধানী, ইতালির রাজধানী রোমে তো যতটা ফ্যাসিলিটি মিলানোর সঙ্গে তুলনা হয় না। মিলান হলো আধুনিক সিটি, আধুনিক সিটি। হ্যাঁ, আর রোম হলো ঐতিহ্যবাহী পুরাতন শহর আর কি। পুরাতন শহর। তবে দুটোটা সিটি অনেক ডেভেলপ। কেমন লাগে আপনাকে যে ইতালিতে এখন কেমন লাগতেছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ পাক রাখছে ভালো। শুধু একটি মিস করি, দেশের পরিবার, এগুলো মিস করি। ইনশাআল্লাহ একদিন কবুল হবে ইনশাআল্লাহ। আর আপনি কিভাবে এসেছিলেন? আমি ভাই লিবিয়াতে আসা হয়েছিল। আপনি লিবিয়াতে যুদ্ধ করছেন নাকি? না, মানে ইউরোপের জন্য ট্রাই করছি। আমরা হোম ডিস্ট্রিক্ট কোথায় বাংলাদেশে? বাংলাদেশে নরসিংদী ভাই। মাশাআল্লাহ। তাই এখানে কি ক্যাম্পে আছেন না ক্যাম্পের বাইরে আছেন? না, ক্যাম্প 2022 সালে আসি। 2022 সালে ক্যাম্প শেষ হয়ে গেছে, ডকুমেন্ট নিয়ে বের হয়ে গেছে। কয় বছর ডকুমেন্ট পেয়েছেন? 2 বছরের পাইছিলাম, তারপর এটা কনভার্ট করে আবার লাভর সুবর্দিনাতো করে ফেলছি। মাশাআল্লাহ। আমার নরসিংদীর মানুষ আছে ইতালিতে, মোটামুটি ভালোই আছে। এবং নারায়ণগঞ্জের মানুষ অভাব নাই কিন্তু, ঠিক আছে? তো এখানে চাকরি করেন আপনি? আমি নতুন আসছি মিলানোতে কাজ। এর আগে কোন শহরে ছিলেন ইতালি? আমি ছিলাম ভাই, এটা নাম হলো ক্যাম্পো বাস, এটা সাউথ ইতালিতে, মানে অনেক দূরে আর কি। আচ্ছা, আপনি ইতালিতে এখন মিলানো কতদিন আগে এসেছেন? মিলানো ধরেন 20-25 দিন এরকম হয়েছে। 25 দিন আগে। কেমন লাগে মিলান সিটি আপনার কাছে? মিলানো তো অনেক ভালো, মানে আধুনিক একটা সিটি যেরকম বলা যায় আর কি। এর আগে রোমা সিটিতেও গেছি, কিন্তু রোমা থেকে গেলো যে ওনাদের ভাই যেরকম বললো কি, ঐতিহ্যটা ধরে রাখছে। আর মিলানোতে দেখা গেছে যত আধুনিক জিনিসপত্র আছে সব মিলানোতে, বা কাজের অপরচুনিটি যদি বলি, মিলানোতে ভালো আছে মোটামুটি। কারণ প্রচুর রেস্টুরেন্ট আছে, আলবের্গো আছে, অনেক কিছুতে, মানে কাজ টাজের ব্যাপারে মনে করি মিলানো ভালো। আচ্ছা, এই হঠাৎ করে আপনাদের সঙ্গে দেখা হলো, আমি তো আপনাদেরকে চিনতে পারি না, আপনারা আমাকে চিনতে পারেন, কেমন লাগতেছে? এই তো ভাই অনেক ভালো। আমরা তো অন্য একটা কাজে যাইতেছিলাম, হঠাৎ করে ঢুকলাম, দেখে দিই যে আচ্ছা ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে একটা জিনিস বলবো, আপনারা ইতালিতে কোনো সময় মারামারি করবেন না, গ্যামজাম করবেন না। এই দেশে আপনাদের তেমন কিছু হবে না ইনশাআল্লাহ। যেহেতু ডকুমেন্ট আছে, এখন চাকরি করবেন, ব্যবসা করবেন, সবকিছু করবেন ইনশাআল্লাহ। যতটা ভালো হয়ে চলা যায়, মানুষের হেল্প করে যাওয়া, ইনশাআল্লাহ চলতে হবে। তো ইনশাআল্লাহ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। অনেক সময়